আজকের বিষয়টা হলো ফুল আঁকা মানে চিত্র অঙ্কন, তার সাথে বিশেষ এমন একটা গল্প যা শুনলে আপনি টাসকি খেয়ে যাবেন। যাই হোক, এখন ফুল আঁকা শুরু করলাম, গল্প এখন হবে। আজকের বিষয়টা হলো পর্দা। পর্দা করারও ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজ, ছেলে মেয়ে উভয়দের জন্য পর্দা করাও তেমন কি ফরজ। এখন পর্দা জিনিসটা কি? কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছে পর্দা মানে কি পর্দা করার কথা বলছে। এখন পর্দাটা কি কোনো গাছের ফল নাকি কোনো গাছের ফুল, সেই সম্পর্কে কি আমি আলোচনা করব। পর্দাটা হলো আল্লাহর হুকুম। এই পর্দা আল্লাহ পাক কোরআনের একটা আয়াতে ঘোষণা করছে, ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সবারই চক্ষুকে নিম্নগামী করো বা চোখকে বন্ধ করো অথবা অন্য দিকে তাকাও, এবং যৌন ইন্দ্রিয়কে সুরক্ষিত রাখো। মানে যৌন উত্তেজনা উঠানো যাবে না, চোখ বন্ধ করতে বলছে বা চোখ সরাইতে বলছে বা নিচের দিক তাকাইতে বলছে, এমন কিছু বলছে। তাহলে এইটা হলো পর্দা। একটা মেয়ে একটা ছেলে সাদা পাশাপাশি আসলে কি তাকে দিকে তাকান যাবে, দেখা যাবে, সৌন্দর্য দেখা যাবে না। ছেলেও কোনো মেয়ের সৌন্দর্য দেখতে পারবে না, মেয়েও কোনো ছেলের সৌন্দর্য দেখতে পারবে না। এইটার নাম হলো পর্দা। এখন কিছু কিছু জায়গা শুনতেছি, কিছু কিছু আলেম সাইজে শয়তানেরা বলতেছে যে ফেস খুলে রাখা যাবে। এরা যারা বলবে তারা কাফের। যে সমস্ত লোকেরা বলবে যে ফেস খুলে রাখা যাবে, চেহারা, হাতের কবজি, পায়ের কবজি, হ্যাঁ আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছে মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের কবজি এগুলো কি খুলে রাখা যাবে। এটা কাদের ক্ষেত্রে? বাপ ভাই, দাদা মামা, কাকা নানা, এদের ক্ষেত্রে। মানে আগেরকার মানুষে যখন পর্দার আয়াত নাজিল হয়, মানে চক্ষুকে নিম্নগামী করে, এটা যখন নাজিল হয়েছিল তখন লোকজন এমন অবস্থা হয়েছিল, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা সম্পর্কে যখন যা কিছু বলছিল তখন নিজের বাপের কাছেও পর্দা করতো, তারপরে দাদা নানা কাকা মামা এদের সামনেও পর্দা করতো। তাই কোরআনে এই আয়াত নাজিল হয়েছে, তোমরা ফেস খুলে, ঘরের ভিতরে যখন থাকো ফেস খুলে রাখো, আর ঘরের বাহিরে যখন যাও তখন কি ফেস সহ সমস্ত শরীর ঢেকে রাখো। এটার নাম হচ্ছিল পর্দা। তাহলে এই পর্দা, তাহলে এইটার নাম হলো পর্দা। তখন মেয়েরা যখন ঘর থেকে বেরোবে তাদের ফেস সহ মানে মুখ সহ সমস্ত শরীর ঢেকে ফেলানোর নাম হলো পর্দা। এর বিপরীত যারা করবে, হিজাব ইসলামে নিষিদ্ধ, হিজাব পরা হারাম। হ্যাঁ, হিজাব পরা বৈধ আছে, যখন ঘরের ভিতরে থাকবে তখন হিজাব, ঘরের বাহিরে হিজাব পরা যাবে না। সমস্ত মুখমণ্ডল ঢেকে ফেলানোর নাম হলো পর্দা। তাহলে আমরা পর্দা সম্পর্কে জানলাম, পর্দা কী জিনিস। এই যে ইন্টারনেটে দেখা যাচ্ছে কিছু কিছু আলেম সাইজে ভণ্ড আলেমেরা স্কলার সাজতেছে, তারপরে বড় অনেক অনেক লোকেরা ইমানের দাবি করতেছে আমরা ইমানদার, অথচ তাদের ফ্যামিলির মুখমণ্ডল সবাই দেখতে পারতেছে। এটার নাম তো ভাই পর্দা না। পর্দা কী জিনিস আগে আমাদের জানতে হবে, পর্দা কী জিনিস। তাহলে পর্দা সম্পর্কে সবাইকে জানাই দিলাম। মেয়েরা যখন ঘর থেকে বেরোবে তখন তাদের সমস্ত শরীর মানে ফেস সহ সমস্ত শরীর ঢেকে ফেলানোর নাম হলো পর্দা। এভাবে এই নামাজ পড়া যেমন ফরজ, মেয়েদের ক্ষেত্রে এইভাবে পর্দা করাও তেমন ফরজ। এখন যে সমস্ত মেয়েরা চুল খুলে রাখবে, যেমন একটা হাদিস আছে বুখারী মুসলিম শরীফের হাদিস, ওই সকল মেয়ে লোকেরা জাহান্নামী যারা বেপর্দায় চলে। এখন অনেকে বলতেছে যে কোরআনে যা আছে আমরা ওইটাই মানবো, হাদিসেরটা মানবো না। তাহলে কোরআনে তো আছে যে, কোরআনে আছে যে তোমরা নামাজ পড়ো, ও আকিমুস সলাতা, তোমরা সলাত আদায় করো। সলাৎ কীভাবে আদায় করবে? সলাৎ কি? সলাৎ কি কোনো গাছের ফুল না ফল না নৌকোয় উঠে লাফানো না কি? এটা তো আমরা জানি না। এটা আমরা কোথা থেকে জানলাম?
হাদিসে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে শুনেছে, তাই এটারে বলে পর্দা, মানে নামাজ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আকিমুস সালাত, সালাত কী জিনিস, লাল না সাদা না কালা, এটা নবী যেভাবে ব্যাখ্যা করে বুঝেছে, এটা নবীর কথাকে হাদিস বলে। নবী যে সমস্ত কথা বলছে এইগুলো স্তরে স্তরে পালন করার নাম কি? ঈমান। আর এইটা যারা পালন করবে না, কোরআন আমরা মানি, কোরআনের সাথে যা মেলবে না আমরা সেগুলো কি গ্রহণ করব না। এর পর্দা এগুলো কীভাবে মেলবে না মেলবে এটা বুঝবে কিনা যারা কারি হাফেজ মাওলানা মুফতি, যারা মানে 5 বছরের কোর্সে যারা মুফতি পাস করছে, মাওলানা পাস করার পরে 5 বছরের কোর্সে যারা মুফতি, এরা এটা পারবে। এই শুধু 1 বছরের কোর্সে 2 বছরের কোর্সে যারা মুফতি, এরা তো আগডুম বাগডুম মুফতি। হ্যাঁ আছে এর ভিতরে যারা ভালো ছাত্র আছে 1 বছর কোর্স করেও কি অনেক কিছু। এই যে অনেকে আছে ইমাম মেহেদি এসে যাবে, আমি বলি ওকে ঘরের ভিতরে ইমাম মেহেদি আসবে। ইমাম মেহেদি আসতে বহু দেরি, এখন না। যাই হোক, সবাই আমার এই ভিডিওটা ছড়াই দেবেন, যে দেখবেন সেই শেয়ার করবেন, আর যে শুনবেন সেই সাবস্ক্রাইব করবেন, নাহলে আমার ভিডিও তো মানুষের মাঝে যাবে না। সবাই দয়া করে একটু সাবস্ক্রাইব করেন।